কল্পনা করুন, একই স্কুলে পড়া দুইটি শিশু, একজন আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এবং সিদ্ধান্ত নিতে সাহসী। অন্যজন সবসময় ভয় পায়, নিজের মত প্রকাশ করতে পারে না কিংবা নিয়ম মানতে চায় না। প্রশ্ন হলো, এই পার্থক্যের মূল কারণ কি? বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ডায়না বমরিন্ড বহু বছর গবেষণা করে দেখিয়েছেন, শিশুদের ব্যক্তিত্ব গঠনে সবচেয়ে বড় ভূমিকা পালন করে বাবা মায়ের লালন পালনের ধরন বা প্যারেন্টিং স্টাইল। আজ আমরা জানবো ডায়না বমরিন্ডের বিখ্যাত প্যারেন্টিং স্টাইল থিওরি সম্পর্কে, যা বিশ্বের লাখো পরিবারকে সন্তান পালনের সঠিক দিক নির্দেশনা দিয়েছে। প্রতিটি বাবা মা চান তাদের সন্তান সফল, ভদ্র, আত্মবিশ্বাসী এবং সুখী হোক। কিন্তু অনেক সময় ভালোবাসা থাকা সত্ত্বেও আমরা এমন কিছু ভুল করি যা সন্তানের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। 1960-এর দশকে ডায়না বমরিন্ড শিশু ও অভিভাবকদের আচরণ নিয়ে দীর্ঘ গবেষণা করেন। তার গবেষণার ফলাফল অনুযায়ী প্যারেন্টিং প্রধানত 3টি ভাগে ভাগ করা হয়েছিল। পরে গবেষকরা আরও একটি স্টাইল যোগ করেন। বর্তমানে মোট 4টি প্যারেন্টিং স্টাইল নিয়ে আলোচনা করা হয়। চলুন একে একে জেনে নেওয়া যাক। 1. অথরিটেটিভ প্যারেন্টিং, অর্থাৎ আদর্শ প্যারেন্টিং স্টাইল। এটিকে সবচেয়ে কার্যকর এবং ভারসাম্যপূর্ণ প্যারেন্টিং স্টাইল হিসেবে ধরা হয়। এই ধরনের বাবা মা সন্তানকে ভালোবাসেন, তার অনুভূতির মূল্য দেন, আবার একই সঙ্গে স্পষ্ট নিয়ম ও সীমারেখাও নির্ধারণ করেন। তারা সন্তানকে বলেন না, আমি বলেছি তাই করবে, বরং বলেন, এটা কেন গুরুত্বপূর্ণ আমি তোমাকে বুঝিয়ে বলছি। এই ধরনের প্যারেন্টদের বৈশিষ্ট্য হলো, তারা ভালোবাসা ও শৃঙ্খলার ভারসাম্য রাখে, সন্তানের মতামত শুনেন, ভুল করলে শাস্তির বদলে শেখানোর চেষ্টা করেন, স্বাধীন চিন্তা করতে উৎসাহ দেন, নিয়মের কারণ ব্যাখ্যা করেন। সন্তানের উপর কি প্রভাব পড়ে? গবেষণায় দেখা গেছে, এই ধরনের পরিবারে বড় হওয়া শিশুরা সাধারণত আত্মবিশ্বাসী হয়, দায়িত্বশীল হয়, পড়াশোনায় ভালো করে, সামাজিক দক্ষতা বেশি থাকে, সিদ্ধান্ত গ্রহণে সক্ষম হয়। আজকের শিশু মনোবিজ্ঞানে এটিকে সবচেয়ে স্বাস্থ্যকর প্যারেন্টিং স্টাইল হিসেবে বিবেচনা করা হয়। 2 নম্বর, অথরিটেরিয়ান প্যারেন্টিং, অর্থাৎ কঠোর নিয়ন্ত্রণমূলক প্যারেন্টিং। এই ধরনের বাবা মা অত্যন্ত নিয়মকানুন মেনে চলতে বলেন। এখানে ভালোবাসার প্রকাশ তুলনামূলকভাবে কম এবং নিয়ন্ত্রণ অনেক বেশি। তাদের মূল কথা হলো, আমি তোমার বাবা মা, তাই আমার কথা শুনতেই হবে। এখানে সন্তানের অনুভূতি বা মতামতকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না। বৈশিষ্ট্য হলো, কঠোর নিয়ম, প্রশ্ন করার সুযোগ কম, ভুল করলে কঠিন শাস্তি, অনুগত্যকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া। সন্তানের উপর কি প্রভাব পড়ে? এ ধরনের পরিবেশে বড় হওয়া শিশুরা অনেক সময় আত্মবিশ্বাস হারায়, ভীতু হয়ে যায়, নিজের মত প্রকাশ করতে পারে না, সিদ্ধান্ত নিতে দ্বিধা করে, কখনো কখনো বিদ্রোহী আচরণও করতে পারে। বাহ্যিকভাবে তারা খুব বাধ্য মনে হলেও ভিতরে ভিতরে মানসিক চাপ অনুভব করতে পারে। 3 নম্বর, পারমিসিভ প্যারেন্টিং, অর্থাৎ অতিরিক্ত ছাড় দেওয়া প্যারেন্টিং। এই ধরনের বাবা মা সন্তানকে অনেক ভালোবাসে, কিন্তু প্রয়োজনীয় নিয়ম ও সীমারেখা তৈরি করতে পারেন না। তারা সন্তানের বন্ধু হতে চান, কিন্তু অভিভাবকের ভূমিকা যথাযথভাবে পালন করেন না। বৈশিষ্ট্য হলো, খুব কম নিয়ম, শাস্তি প্রায় নেই, সন্তানের সব চাওয়া পূরণ করার চেষ্টা, না বলতে অসুবিধা হয়। সন্তানের উপর কি প্রভাব পড়ে? এ ধরনের শিশুদের মধ্যে দেখা যেতে পারে আত্মনিয়ন্ত্রণের অভাব, নিয়ম মানতে অনীহা, দায়িত্ববোধ কম থাকা, হতাশা সহ্য করার ক্ষমতা কম হওয়া। বাস্তব জীবনের সব ইচ্ছা পূরণ হয় না, তাই অতিরিক্ত প্রশ্রয় অনেক সময় ভবিষ্যতে সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। 4. নেগলেক্টফুল প্যারেন্টিং, অর্থাৎ উদাসীন প্যারেন্টিং। এটি সবচেয়ে ক্ষতিকর প্যারেন্টিং স্টাইল হিসেবে বিবেচিত হয়। এ ধরনের বাবা মা সন্তানের মৌলিক চাহিদা পূরণ করলেও মানসিকভাবে তার জীবনে উপস্থিত থাকেন না। বৈশিষ্ট্য হলো, সন্তানের প্রতি কম মনোযোগ, আবেগগত সংযোগের অভাব, নিয়ম বা নির্দেশনা খুব কম, সন্তানের পড়াশোনা ও মানসিক অবস্থার খোঁজ কম নেওয়া। সন্তানের উপর কি প্রভাব পড়ে? গবেষণায় দেখা গেছে, এই ধরনের পরিবেশে বড় হওয়া শিশুদের মধ্যে আত্মসম্মান বোধ কমে যায়, একাকিত্ব বাড়ে, পড়াশোনায় সমস্যা দেখা দেয়, ঝুঁকিপূর্ণ আচরণে জড়িয়ে পড়ার সম্ভাবনা বাড়ে, মানসিক স্বাস্থ্য সমস্যা তৈরি হতে পারে। শিশুরা শুধু খাবার ও পোশাক চায় না, তারা চায় সময়, ভালোবাসা এবং মনোযোগ। কেন অথরিটেটিভ প্যারেন্টিং সবচেয়ে কার্যকর? ডায়না বমরিন্ডের গবেষণা এবং পরবর্তী বহু গবেষণা দেখিয়েছে যে অথরিটেটিভ প্যারেন্টিং শিশুদের সুস্থ মানসিক বিকাশে সবচেয়ে বেশি সাহায্য করে। কারণ এখানে ভালোবাসা আছে, সম্মান আছে, নিয়ম আছে, স্বাধীনতা আছে, দায়িত্ব শেখানো হয়। শিশু বুঝতে শেখে যে সে মূল্যবান, আবার তার আচরণেও কিছু সীমাবদ্ধতা রয়েছে। এই ভারসাম্যই তাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করে। আধুনিক যুগে প্যারেন্টিং এর নতুন চ্যালেঞ্জ। বর্তমান সময়ে সন্তান লালন পালন আগের চেয়েও অনেক কঠিন। স্মার্টফোন, সোশ্যাল মিডিয়া,
অনলাইন গেম এবং ব্যস্ত জীবনযাত্রার কারণে অনেক পরিবারে বাবা-মা ও সন্তানের মধ্যে যোগাযোগ কমে যাচ্ছে। শুধু সন্তানের জন্য দামি ফোন কিনে দেওয়া বা ভালো স্কুলে ভর্তি করিয়ে দেওয়া যথেষ্ট নয়। শিশুরা সবচেয়ে বেশি প্রয়োজন অনুভব করে বাবা-মায়ের সময়, মনোযোগ, ভালোবাসা এবং বোঝাপড়া। প্রতিদিন অন্তত কিছু সময় সন্তানের সঙ্গে কথা বলা, তার অনুভূতি শোনা এবং তাকে গুরুত্ব দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের জন্য ৫ টি বাস্তব পরামর্শ। ১. সন্তানের কথা মন দিয়ে শুনুন। অনেক সময় শিশু শুধু চায় কেউ তাকে বুঝুক। ২. নিয়ম তৈরি করুন কিন্তু কারণও ব্যাখ্যা করুন। নিয়ম চাপিয়ে না দিয়ে বোঝানোর চেষ্টা করুন। ৩. ভুলকে শেখার সুযোগ হিসেবে দেখুন। ভুল করলে বকাঝকা নয়, শেখার সুযোগ দিন। ৪. ভালো আচরণের প্রশংসা করুন। প্রশংসা আত্মবিশ্বাস বাড়ায়। ৫. নিজেই উদাহরণ হন। শিশুরা কথার চেয়ে কাজ দেখে বেশি শেখে। পরিশেষে বলবো, ডায়না বোমরিন আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়েছেন। শিশুদের শুধু ভালোবাসলে হবে না, আবার শুধু নিয়ন্ত্রণ করলেও হবে না। প্রয়োজন ভালোবাসা, শৃঙ্খলা এবং সম্মানের সুন্দর সমন্বয়। আজ আপনি যেভাবে আপনার সন্তানের সঙ্গে কথা বলছেন, যেভাবে তাকে শাসন করছেন, যেভাবে তাকে ভালোবাসছেন, সেই আচরণই তার আগামী দিনের ব্যক্তিত্ব গড়ে তুলছে। তাই নিজেকে প্রশ্ন করুন, আমি কি এমন একজন অভিভাবক যার উপস্থিতি সন্তানের মধ্যে আত্মবিশ্বাস, দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধ তৈরি করছে? কারণ একজন সন্তানের ভবিষ্যৎ শুধু স্কুলে নয়, সবচেয়ে বেশি গড়ে ওঠে তার নিজের ঘরে। মনে রাখবেন, সন্তানকে বড় মানুষ বানানোর প্রথম বিদ্যালয় হলো পরিবার, আর সেই বিদ্যালয়ের প্রথম শিক্ষক হলেন বাবা-মা। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অন্য অভিভাবকের সাথে শেয়ার করেন। এমন আরও প্যারেন্টিং টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।